প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের jQuery পার্ট 51 নাম্বার ক্লাস হচ্ছে আমরা হাইড ওয়াইড মেথডের কাজটা দেখব কিভাবে হচ্ছে আমরা jQuery এর মাধ্যমে হাইড ওয়াইড এর কাজটা করতে পারি। ওকে, তো আমাদের হচ্ছে ফার্স্ট স্টেপ ব্রাউজারটা ওপেন করব, এতটুকু আমি করে রাখছিলাম, বাট ওয়ার্প এন্ড আনওয়ার্প এটাকে মুছে দেব। ফার্স্টে এটাকে মোছার জন্য হচ্ছে এখানে লিখব হাইড, HIGHT হাইড, আর এখানে লিখব হচ্ছে হাইড। হাইড কথাটাকে লিখে দিলাম, আর এখানে লিখব হচ্ছে ওয়াইড, WIDTS, আর সবকিছু ঠিক থাকবে আগের মতো সেম। এখানে ওয়াইড, এখানে আমরা কি একটা ট্যাগ দিছি আর একটা বক্স নিছি, এইচন আছে, আর একটা হচ্ছে পি ট্যাগ আছে আমাদের, আর এখানে আমাদের হাইড ওয়াইড আছে, আর আমাদের jQuery ফাইল এটা হচ্ছে আমাদের main.js ফাইল। ওকে, জাস্ট আমাদের কাজ এতটুকুই, এই যে হাইড এন্ড হচ্ছে ওয়াইড। এখন আমরা হচ্ছে ফার্স্ট একটু হাইড মেথডের একটু কাজ দেখবো। ফার্স্টে হাইড মেথডের কাজ দেখার জন্য আমাদের বাটনগুলো এভাবে আসছে, কারণ আমাদের বাটন নিয়ে এখানে অনেক কিছু করা আছে, যে মার্জিন লেফট, তারপর হচ্ছে প্যাডিং নিয়ে আছে একটা, ব্যাকগ্রাউন্ড নেভি, কালার দেওয়া আছে, ফন্ট সাইজ, ফন্ট ওয়াইড, বোল্ড, তারপরে বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, সব কিছু কি এখানে দেওয়া আছে, তাই না? তাই বর্ডার রেডিয়াসটা যদি 30 পিক্সেল দেয় তখন আমাদের এটা আরেকটু গোল হবে, বাট এভাবে আসে না, এটা আসলে কাজ করবে না। আচ্ছা, ওকে, তো 20 রাখলাম, এনাফ। একই সাথে আমি এখন main.js ফাইলে যাব। আমাদের কাজ হচ্ছে এখন এইখানে, এখানে আমাদের ফার্স্ট হচ্ছে স্ট্রাকচারটাকে লিখতে হবে। আমি পুরোটাকে একটু ইয়া করে নেই, document.write ফাংশন ধরে আমি আবার একটু লিখি। আচ্ছা, এবার ঠিক আছে। এবার আমরা হচ্ছে এখানে কাজ করব, এটাকে হচ্ছে পুরোটা ফাইলটা ধরে নেই। ওকে, জাস্ট এনাফ। এখানে যাব, এটাকে একটু ফুল স্ক্রিন করে নিই। ওকে, তো আমাদের এখন হচ্ছে হাইড ওয়াইডের কাজটা শুরু করব আমরা। ফার্স্টে হচ্ছে আমাদের main.js ফাইলে যাব। এটা কোথায় গেলাম? আচ্ছা, main.js ফাইলে যাওয়ার পরে আমাদের হচ্ছে এখানে ডলার সিম্বলটাকে নিব, এরপর হচ্ছে আমরা ফার্স্ট বন্ধনী দিব এখানে। এখন আমরা হচ্ছে এখানে হাইটটাকে ধরো ফার্স্টে, এটা যেহেতু আমাদের বাটনে আছে, আইডি আছে, আমি সবগুলো আইডি নিয়ে না করে আমি এই দুইটা একটু ক্লাস নিয়ে করব। ক্লাস, ঠিক আছে, ক্লাস ইকুয়াল টু হাইড অ্যান্ড ওয়াইড। আমরা এখানে ক্লাস অ্যান্ড আইডি দুইটাই সেম, ক্লাসের জন্য ডট আর আইডির জন্য হচ্ছে আমাদের হ্যাশ দিব, ঠিক আছে। আমরা এখানে ডট দিয়ে হাইড কথাটা লিখব, কন্ট্রোল সি দিয়ে এখানে যাব, ডট দিয়ে হাইট। ওকে, হাইট, এরপর হচ্ছে ডট ক্লিক, ক্লিকের ভিতরে থাকবে আমাদের ফাংশন, ফাংশনের ভিতরে আমাদের থাকবে হচ্ছে সেকেন্ড বন্ধনী। আমি হচ্ছে ফার্স্ট একটু কনসোলের কিছু কাজ করব, হাইড অ্যান্ড ওয়াইড দুইটার জন্যই করব, ঠিক আছে। এখন হাইডের জন্য হচ্ছে আমি এখানে লিখব কনসোল ডট লগ। ওকে, লগ ফাংশন, ফাংশনটা ধরার পরে এটার ভিতরে হচ্ছে আমি লিখব পুরো বক্সটাকে ধরবো, এটা আমাদের কিন্তু পুরো বক্সের ভিতরে আছে, তাই না? তো ডলার সিম্বলটাকে দিব, এরপরে এটার ভিতরে হচ্ছে আবারও ফার্স্ট বন্ধনী দিব, দেওয়ার পরে এখানে হচ্ছে আমার সেকেন্ড বন্ধনী দিয়ে হ্যাশ বক্স, বক্সটাকে ধরতে হবে, ঠিক আছে। বক্সটা ধরার পরে হচ্ছে আবার ডট, ডট দিয়ে হচ্ছে হাইট, HIGHT হাইট। হাইট হচ্ছে কি আমাদের একটা ফাংশন। ওকে, আমাদের কাজ শেষ। আমি যখন এটাকে রিলোড করব, আমি যখন এখানে ইন্সপেক্টে যাব তখন আমরা দেখতে পারবো আসলে। আমি এতটুকু করেই কনসোলে যাব, এই যে কনসোলে আমার কিন্তু এখন পর্যন্ত কিছু নেই এখানে। যখন আমি এখানে হাইডে ক্লিক করব তখন আমার এই যে হাইটটা চলে আসছে। আচ্ছা, আশা করি আবার দেখি, এখন যদি আমি আবার একটু হাইডে ক্লিক করি আমার হাইটটা চেঞ্জ হচ্ছে, তাই না? তা আমি আবার রিলোড করি, রিলোড করার পরে হাইটটা এই যে, মানে এইটা হচ্ছে আমার এই পুরো বক্সটার যেই হাইটটা সেটা হচ্ছে এখান থেকে বের করে, যে 346.4। এটা কিন্তু এইভাবে করে যেভাবেই করেন ওই সেম হাইটটাই আসবে, মানে এটা এখন কিন্তু কি এইখানে যতটুকু আমরা হাইট দেখতে পারতেছি অতটুকু আসতেছে, যে 272।
মানে এখন আমার এই যে এই স্ক্রিনটা আমি যতটুকু বক্স থেকে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম নিচ পর্যন্ত যতটুকু হাইট দেখতে পারতেছি অতটুকু কিন্তু আমি এখানে পুরোটাই আসতেছে আমার। ওকে, তো এখন আমি এখানে আরেকটা জিনিস দেখব একসাথে। কন্ট্রোল ডি দিয়ে আমি এখানে যদি দেই যে ইনার হাইট, তখন আমাদের কি মানে এই যে লেখার যে হাইটটা আছে লেখার এখানে কিন্তু আমার বক্সের জন্য একটা প্যাডিং নিয়ে আছে, তাই না? আমি একটু ক্লিয়ার করি, style.css এ যাবো, এই যে একটা প্যাডিং নিয়ে আসে না, প্যাডিং 10 পিক্সেল। এই প্যাডিংটা বাদ দিয়েও প্রিন্ট করবে ও, কিন্তু কি এখানে প্যাডিংটাকে আর নেবেন। তো আমি এখানে রিলোড দেওয়ার পরে আমি যখন হাইডে ক্লিক করব, একটা হচ্ছে কি আমাদের এই যে উপরেরটা আসছে আর এটা কি আমাদের নিচেরটা, মানে ও কি প্যাডিংটাকে মানে ওটা সহ ধরে নেবে। আর উপরেরটা কি আমাদের যেটা শুধু হাইট, সেটা কিন্তু অনলি ফর হাইটটাকে ধরছে, আর এটা কিন্তু প্যাডিংটাকে সহ গেস করে তারপরে ধরতেছে। আচ্ছা, আমি যদি এটার সাথে যদি কোনো লেখা অ্যাটাচ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে সিঙ্গেল কোটেশন দেওয়ার পরে এখানে লিখলাম হচ্ছে হাইট, HEIGHT, হাইট ইকুয়াল টু, এখানে হচ্ছে আমি একটা প্লাস দিয়ে দিব, গেস করে দিব, প্লাস করে দিতে হবে। ওকে, আর এখানেও সেম, এখানে আবার একটা এই যে এটার আগে সিঙ্গেল কোটেশন দিয়ে ইনার হাইট এই কথাটা লিখে দিব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি। ওকে, এখানে জাস্ট আমার একটা প্লাস সিম্বল দিতে হবে। ওকে, একটু স্পেস করে দিই। ওকে, ঠিক আছে। এবার যদি রিলোড করি, এই যে হাইট ইকুয়াল টু এইটা আর ইনার হাইট ইকুয়াল টু হচ্ছে এইটা। আচ্ছা, আমরা এখানে একটা ইকুয়াল টু দিয়ে দেই। ওকে, একদম পারফেক্ট। রিলোড করব, এখানে হাইডে ক্লিক করবে, যে হাইট ইকুয়াল টু এইটা আর ইনার হাইট ইকুয়াল টু হচ্ছে এইটা। তো আশা করি আমরা এটা ক্লিয়ার। ওকে, তো একই সাথে আমি একটু ওয়াইডের কাজটা দেখি, কন্ট্রোল টি দিয়ে আরেকটা বানিয়ে নিলাম। তো সরি, এটা এখানে ঠিক আছে। ওকে, তো এখন আমরা এখানে কি করব, ওয়াইডকে ধরবো, ডট ওয়াইড। এখানে মেবি ওয়াইডটা ধরা আছে আমার, এই যে WIDTs আমি কপি করে নেই, এখানে যাব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, আর এখানেও দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন আমি ওয়াইডকে ধরবো, এটার WIDTs ওয়াইড, আর এখানে ধরবো কি আমরা ইনার ওয়াইড। ওকে, সেম। আর এখানে আমাদের সেম জিনিসটা থাকবে, কন্ট্রোল সি দিয়ে কপি করব, জাস্ট এখানে এসে পেস্ট করে দিব। আর এখানে হচ্ছে ওয়াইড, ঠিক আছে। ওকে, দুইটাই সেম, বাট এখানে হচ্ছে কি আমরা হাইট দিয়ে করছি, আবার সেম লেখায় জাস্ট চেঞ্জ করছি, শুধু ওয়াইড কথাটা হাইটের জায়গায় শুধু ওয়াইড লিখে দিছি। আর এখানে কি হবে আমাদের ইনার ওয়াইড। আমরা এখন দেখি, আমরা যখন এখানে রিলোড করবো, আমরা যখন এই যে হাইডে ক্লিক করবো এটা আসতেছে, আমরা যখন এই যে ওয়াইডে ক্লিক করবো এই বাটনটায়, তখন আমাদের কি যে ওয়াইডটা হচ্ছে এইটা, যে আমাদের কিন্তু পুরো ওয়াইডটা আসতেছে। এটা আসলে কত পিক্সেল, এটা কত পিক্সেল আমরা কিন্তু এইভাবে করে মাপতে পারি একটা স্ক্রিনে। পুরো পিক্সেলটা হচ্ছে আমাদের প্যাডিং সহ হচ্ছে আমাদের কি 1115.2, আর যেটা হচ্ছে আমাদের লেগেল মানে লেখাটার যে স্ক্রিনটা আছে এই লেখাগুলোর যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি 1095, তাই না? তো আমরা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারছি, যে আমরা হাইট দিয়ে হচ্ছে আমরা কিভাবে হাইটটাকে মাপতে পারি, হাইট প্যাডিং ছাড়া, প্যাডিং বাদ দিয়েও কাজটা করতে পারি, আবার হচ্ছে প্যাডিং সহ এখানে কতটুকু আছে সেটা আমরা কিন্তু এখান থেকে কি ধরতে পারি। আবার ওয়েটটাও সেম, ওয়েটটাকেও আমরা ওইভাবে এক্সট্রা ধরতে পারি, আবার এক্সট্রা বাদ দিয়ে আমরা প্যাডিং সহ যা কিছু থাকবে, প্যাডিং মার্জিন যাই বলেন, সম্পূর্ণ সেকশনটা সহ আমরা কিভাবে ধরতে পারি। আশা করি আমি পুরো কনসেপ্টটা বুঝিয়ে দিতে পারছি। ওকে, আমরা নেক্সট টপিকস হচ্ছে আমরা এর থেকে হচ্ছে বেটার কিছু শিখবো। ওকে, তুমি আজকের হচ্ছে টপিকসটা এই পর্যন্তই থাকবে আমার। আজকের মতো আমি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।